আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রশ্ন পড়ছি। আমাদের আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন জিজ্ঞাসা অনুষ্ঠানের কিছু শ্রোতা লন্ডন যুক্তরাজ্য থেকে। লিখেছেন, বাংলাদেশ সরকার বিশ্ব এবং বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক ও নির্দেশনার উপর ভিত্তি করে এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সহ আলেমদের সাথে পরামর্শ সাপেক্ষে কিভাবে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজগুলো সম্পন্ন করবেন বা পরিচালনা করবেন তা আইনসম্মতভাবে প্রজ্ঞাপন দিয়ে সকলকে জানিয়েছেন। কিন্তু কিছু মানুষ, কতিপয় আলেম বা হুজুর বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন, মানুষ যাতে বিভ্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ বলছেন যে সরকার ইচ্ছে করে ইসলামকে ধ্বংস করছে, নামাজ মসজিদ বন্ধ করার চক্রান্ত করছে। প্রশ্ন হলো, সরকারের সিদ্ধান্ত কি সঠিক, নাকি যারা এইসব কথাগুলো বলছেন তারা সঠিক? সাধারণ জনগণের এখন কি করা উচিত? আর যারা এইসব বিভ্রান্তমূলক কথা বলছেন তাদের কি কোনো গুনাহ হচ্ছে? ধন্যবাদ এই প্রশ্নকর্তাদেরকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোনো সন্দেহ নেই, বৈশ্বিক করোনা পরিস্থিতিকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে সেগুলো সতর্কতামূলক এবং এটা আমরা বিশ্বাস করি এই সতর্কতার সাথে আমাদের মৌলিক যে চেতনা এবং আকীদা রয়েছে সে আকীদার কোনোভাবেই আকীদা থেকে আমরা বিচ্যুত হব না বা হতে পারি না। আমাদের মৌলিক যে আকীদা হচ্ছে সে আকীদা হলো এই যে কোনো মুসিবত ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কোনো মুসিবত, কোনো বিপদ কোনো ব্যক্তিকে আক্রান্ত করতে পারে না। কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো মৃত্যু নেই, কোনো জীবন নেই, কোনো অসুস্থতা নেই, কিচ্ছু নেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা, সতর্কতা এবং বিপদ বালা মুসিবত থেকে নিজেকে দূরে রাখার জন্য, এড়িয়ে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই কারণেই মূলত এই নির্দেশনাকে অনুসরণ করা। অন্যথায় ইমানদার ব্যক্তি ইমানের যে তাকাওয়াহ, ইমানের যে দাবি, সে দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে তিনি অবশ্যই ইমানদার হওয়ার কারণে তিনি জানেন যে কোনো ধরনের বালা মুসিবত, কোনো ধরনের বিপদ আপদ তাকে আক্রান্ত করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে সেটি লিপিবদ্ধ থাকে, সেটা হবে। আর যেটা লিপিবদ্ধ নেই সেটা কোনোদিন হবে না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম তিরমিজি বর্ণিত সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া'লাম আন্না মা আসাবাক
লাম ইয়াকুন লিইখতিআক, যে এই কোনো ধরনের মুসিবত, যে কোনো যে বিপদ আপদ যেটা তোমাকে আক্রান্ত করার কথা, লাম ইয়াকুন লিইখতিআক, সেটা কোনোভাবেই তোমাকে এড়িয়ে যাবে না, কোনোভাবেই তোমাকে ভুল করবে না, যে ভুলে অন্য লোকের কাছে চলে যাবে, এমন ঘটবে না। সঠিক জায়গায় সঠিক সময়ে যাবে। তোমাকে যদি আক্রান্ত করার হয় অবশ্যই অবশ্যই তোমাকে আক্রান্ত করবেই। ওয়ামা আখতাআক, আর যেটি যেই বালা মুসিবত যেটা তোমাকে মানে পাশ কেটে চলে গিয়েছে, তোমাকে আক্রান্ত করার কথা নয়, লাম ইয়াকুন লিউসিবাক, সেটা কোনোদিন তোমাকে আক্রান্ত করবে না, সেটা কোনোদিন আক্রান্ত করবে না। এটা কারো পক্ষে সম্ভব নয়, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। ফলে আপনি দেখতে পারবেন যে হয়তো একজন করোনা আক্রান্ত হয়েছে, আবার সেই ঘরের মধ্যে 4 জন আছে, তারা কেউ আক্রান্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইলমের এই বিষয়টি, যাদের অন্তরের প্রতি ঈমান রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারভাবে ভয় করে থাকেন, তাদেরকে অবশ্যই এই বিশ্বাসটুকু করতে হবে, কোনো সন্দেহ নেই। বাকি সতর্কতার জন্য যে বিধান দেওয়া হয়েছে বা যেই নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ করাটাই হচ্ছে উত্তম। এক্ষেত্রে আবেগের কারণে হতে পারে কেউ বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারেন, সেটা শুধুমাত্র আবেগের কারণে হতে পারে, মূর্খতার কারণে হতে পারে, অথবা শরীয়ত যেই মানে কিছু নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো সম্পর্কে অনেকের যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা মনে করছেন যে কী কারণে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে, মসজিদের মধ্যে সালাত হবে না, মসজিদের মধ্যে আযান হবে না, সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না, এই কারণে হয়তো তারা মানে এই আবেগের কারণে এই ধরনের বক্তব্য দিতে পারেন। আমরা আশা করব যে এই বক্তব্যের কারণে এটা বিভ্রান্তির কারণ হবে না। যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য ভুল, তাদের হয়তো বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়নি, শরীয়তের বিধান সেভাবে জানেন না, শরীয়তের বিধান সম্পর্কে স্পষ্ট জানা নেই, এই জন্য তারা বলেছেন, তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি এটা আশা করি না বা এটা আমি বিশ্বাস করি না, আমার এটি মনে হয় না। কারণ যারা এই বক্তব্য দিচ্ছেন তারাও মানে তাদের পক্ষে তাদের ধারণা যেটা রয়েছে, তাদের ঈমান এবং চেতনা যেটা রয়েছে সেটাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন। বাকি সেখানে আবেগটা সবচেয়ে বেশি তাড়িত হচ্ছে এবং আবেগ পরিচালিত হচ্ছেন তারা। এই ক্ষেত্রে আমরা বলবো যে না, শুধু আবেগ পরিচালিত হলে চলবে না, বরং ইসলামী শরীয়তের নির্দেশনাকে ফলো করতে হবে আমাদেরকে। সে ফলো করতে গেলে আমরা বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কথা মানে এই মানে সংক্রমণ ব্যাধি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা রোগের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগের ব্যাপারে বলেছেন, ফিররা মিনাল মাজসুমি ফিরারাকা মিনাল আসাদ, যে তুমি কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এমনভাবে পালিয়ে যাবে, এমনভাবে সরিয়ে যাবে, ফিরারাকা মিনাল আসাদ, যেমন বাঘ দেখলে তুমি পালিয়ে যাও। কেন বলছেন? সহিহ হাদিস, একেবারেই শুদ্ধ হাদিস। তাহলে বোঝা গেল যে সতর্কতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। মানে হয়তো আমাদের এই বন্ধুগণ যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের এগুলি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজ শানুয়া থেকে মানে কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হাত ধরে ধরে বায়াত করলেন। একজন ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তার মধ্যে কুষ্ঠরোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বায়াত আমি করে ফেলেছি দূর থেকে, তুমি দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলে তোমার বায়াত হয়ে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে স্পর্শ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনোভাবেই কোনো বালা মুসিবত আক্রান্ত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এমনকি বিষ প্রয়োগ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ ক্রিয়া কাজ করে নাই। এত সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার ব্যাপারে সামান্যতম কসুর করেন নাই, সেটা এই জন্য সতর্কতার বিষয়টি অপরিহার্য। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে এই সতর্কতার সাথে আমরা আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই, যদি আপনি মার্কেটগুলো ওপেন করে দেন, যদি আপনি ব্যবসা বাণিজ্য ওপেন করে দেন, গার্মেন্টসগুলো ওপেন করে দেন, তাহলে মানে এর অর্থ হচ্ছে তাহলে মসজিদগুলো ওপেন করে দেওয়াতেও কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। সেটাও কিন্তু খুবই স্পষ্ট বক্তব্য। কারণ মসজিদের মধ্যে যারা যাবে তারা অবশ্যই সকল প্রকার তাহারাত হাসিল করে যাবে, নিয়মকানুন মেনেই যাবে। এটাও আমাদেরকে খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। এবং সেক্ষেত্রে যারা মসজিদে আসবেন তারা বিধিবিধান মেনে আসবেন, যারা অসুস্থ তারা আসবেন না, আর সেটা তো অবশ্যই নির্দেশনা দেওয়া রয়েছে। অসুস্থ যারা রয়েছে তারা তো এমনিতেই মসজিদে আসবেন না। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম প্রিয় দর্শক। ওনার প্রশ্নের একটি বিষয় রয়ে গেছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ায় তাহলে তাদের গুনাহ হবে কিনা, এ বিষয়ে যদি কিছু বলতেন। না, আমি এই কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন আসলে তারা মানে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছেন এটা আমাদের জানা নেই। না, এটা তো একটা স্পষ্ট করেছেন। তাদের মানে বিভ্রান্তির বিষয়টি তাদের কোনো না কোনো
লেকিংস আবেগে বা না জানার কারণে, এটা আপনি স্পষ্ট করেছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন, কারণ এই কাজটি কোনোভাবেই জায়েজ নেই। এর মাধ্যমে আপনি আল্লাহর বান্দাদেরকে হিদায়াত থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন অথবা মানুষদেরকে মিসগাইড করতেছেন, তখন এটি বড় ধরনের অপরাধ হবে। এটা ইসলামী শরীয়তের মধ্যে ভয়ঙ্কর একটি অপরাধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে অপছন্দ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথা, অশ্লীল কাজ এগুলোকে প্রসার করার জন্য, স্প্রেড করার জন্য চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা বলেছেন। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনাজনক শাস্তির ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুতরাং এটি ভয়ঙ্কর বিষয়। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন রাজিয়া আবেদিন আজিমপুর, ঢাকা থেকে। লিখেছেন, রোজা রেখে গীবত করলে কি রোজার কোনো ক্ষতি হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, সিয়াম ভঙ্গকারী যে সমস্ত কাজগুলো রয়েছে, সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের নির্দেশনার আলোকে এগুলোর মধ্যে সিয়াম ভঙ্গকারী কাজ হিসেবে গীবতের কথা উল্লেখ করা হয়নি। মানে বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী গীবতকে উল্লেখ করা হয়নি যে গীবতের মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যাবে, এটা উল্লেখ করা হয়নি। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত, তবে একদল ওলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে গ্রহণযোগ্য বা সহিহ বলেছেন। সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে দেখতে পেলেন যে বসে বসে তারা গীবত করতেছে, গীবতে লিপ্ত রয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা আফতারাতহা, এদের দুইজনের সিয়াম নষ্ট হয়ে গেছে। মানে এই যে গীবত করতেছে, এদের সিয়াম নষ্ট হয়ে গেছে। মানে এই হাদিসের যে বক্তব্য রয়েছে, বক্তব্য কি, আহলে হাদিসগণের মিনিংটা কি, এর অর্থটা কি, সেটি নিয়ে আহলে হাদিসগণ বলেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে নির্দেশনা করেছেন যে গীবতের মাধ্যমে সিয়ামের যে ফজিলত এবং মর্যাদা রয়েছে, সেই ফজিলতের মর্যাদা থেকে সম্পূর্ণরূপে সে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। আসল যে সিয়াম, মানে আসিয়ামুল হাকিকি, যেটি মানে যেই সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সত্যিকার অর্থে সিয়াম পালন করতে বলেছেন, সেটি ভেঙে যাবে। কিন্তু বাহ্যিক যে সিয়াম রয়েছে, সেই সিয়ামটুকু তিনি, মানে সিয়ামের যেই অবয়ব আছে, কাঠামো আছে, সেই কাঠামোটা তার ঠিক থাকবে, কাঠামোটা নষ্ট হবে না। বাইরের কাঠামোটা ঠিক থাকবে, নষ্ট হবে না। দুইজন আলেম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। মানে এই পর্যন্ত আমার যতটুকু জানা রয়েছে, গোটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে মানে এই যুগ পর্যন্ত, তমধ্যে ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন এবং তিনি ইমাম আব্দুর রহমান আউজাঈ থেকে মানে কথা উল্লেখ করেছেন যে সেটা হচ্ছে এই, যদি কেউ গীবত করে থাকেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এই বক্তব্যটি শায, একেবারেই মানে বিচ্ছিন্ন বক্তব্য, একেবারেই বিচ্ছিন্ন বক্তব্য। দ্বিতীয়, আবু মুহাম্মদ ইবনে হাসান আল-আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহি তার মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন যদি কেউ গীবত করে থাকে তাহলে গীবতের মাধ্যমে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, কিন্তু তাকে কাজা করতে হবে না, তাকে কাজা করতে হবে না। কেন কাজা করতে হবে না? তাহলে সিয়াম যদি নষ্ট হয়ে যায়, বলতেছেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তার সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কাজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই। এই জন্য তিনি বলছেন, বা এই মানে তাদের ইজতিহাদ হচ্ছে এই যে এক্ষেত্রে তাকে কাজা করতে হবে না, মানে বাহ্যিকভাবে যেহেতু সে সিয়াম পালন করেছে তার হুকুম আদা হয়ে যাবে, মানে বাহ্যিকভাবে তার হুকুমটা আদা হয়ে যাবে, কাজা করতে হবে না। রোজার ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল। জি, রোজার মূল যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে সে মাহরুম হয়ে যাবে। একটি রিওয়ায়াত ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বোন, তার কাছ থেকে বর্ণনা সাব্যস্ত হয়েছে। তিনি বলেন যে সিয়াম হচ্ছে আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা সাহিবুহা, সিয়াম হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য গুনাহ অপরাধ থেকে, খারাপ কাজ থেকে এটা ডাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা সাহিবুহা, ততক্ষণ পর্যন্ত এটা ডালের কাজ করবে যতক্ষণ পর্যন্ত ওই সিয়াম পালনকারী ব্যক্তি এটাকে ভেঙ্গে না ফেলবে অথবা এটাকে ছিদ্র করে না দেবে। তিনি বললেন খায়রুহা আল গীবাহ, আর এটাকে ভেঙ্গে ফেলা হচ্ছে গীবতের মাধ্যমে। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে গীবত করে থাকে, তিনি অবশ্যই প্রকৃত সায়েম তাকে বলা হবে না, প্রকৃত সায়েম বলা হবে না। কিন্তু জুমহুর উলামায়ে কেরাম
বা প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তার উপর কাজা নেই, অর্থাৎ তার এই সিয়াম বাহ্যিকভাবে পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু সিয়ামের ফজিলত এবং মর্যাদা থেকে সে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমি এখানে সূক্ষ্ম বিষয় রয়েছে, বাইরের কাঠামো এবং অভ্যন্তরীণ যে সৌন্দর্য, যে পবিত্রতা, সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, রোজা রেখে মিথ্যা বা অন্যায় কোনো কাজ করলে কি রোজার কোনো ক্ষতি হবে? ধন্যবাদ। এই ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বোন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি কেউ মিথ্যা বা অন্যায় কাজ করে থাকেন তার রোজার কোনো ক্ষতি হবে কিনা। মানে তার রোজার খুব বেশি প্রয়োজন আল্লাহ তাআলার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যাচার এবং অন্যায় যে কাজগুলো রয়েছে, নির্বুদ্ধিতার যে কাজগুলো আছে, বাড়াবাড়ির যে বিষয়গুলো আছে, সেগুলোকে পরিহার করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে সে তার পানাহারকে বর্জন করুন। কারণ পানাহার বর্জন করে এই কষ্ট তার খুব আল্লাহ তাআলার কাছে কোনো অর্জন নেই, কোনো কিছু পাবে না। তাই মানে আপনি যে সিয়ামের কথা বলেছেন, সেই সিয়ামটা হচ্ছে এটাকে ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সালাফদের কাছ থেকে বর্ণনা করেছেন, মানে পূর্বসূরীদের বক্তব্যের মাধ্যমে তিনি এটি অ্যাপ্রুভড করেছেন। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আহওয়ানুস সিয়াম, সবচেয়ে হালকা সিয়াম, সবচেয়ে সহজ সিয়াম। এটাকে আবু হামিদ গাজালি তার ইহইয়ার মধ্যে উল্লেখ করেছেন, সে এই কথাই বলেছেন। এটা হচ্ছে সিয়ামুল আম্মা, এটা হলো পাবলিকের সিয়াম। মানে তিনি বলেছেন এটা হলো সাধারণ লোকদের সিয়াম। এটা আসলে এই সিয়ামের মাধ্যমে সাধারণ লোকদের সিয়াম। সেটা কি? তারকুত তাআমি ওয়া শারাবি ওয়া শাহওয়াত, যে পানাহার থেকে নিজেকে বিরত রাখবে, আর মানে কাম ভাব যেগুলো আছে, মানে সেক্সুয়াল যে টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি থেকে নিজেকে কী করবে, বিরত রাখবে। এই তিনটি কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে আম লোকদের সিয়াম, এটা হচ্ছে আম পার্টির সিয়াম। এই সিয়ামের মধ্যে তেমন কোনো আসল জিনিস নেই। সিয়ামের যে প্রাণ রয়েছে, সেই প্রাণ এর মধ্যে খুঁজে পাবেন না। ফলে এটাকে ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সালাফদের কাছ থেকে, এটা হলো সবচেয়ে সহজ সিয়াম। এটা পালন যে কেউ করতে পারবে। এটা কেউ যদি এমনি মানে ইচ্ছা করে পালন করেন, তিনি করতে পারবেন। কিন্তু এটা সিয়ামের মূল উদ্দেশ্য নয়, সিয়ামের মূল মানে বক্তব্য নয়, সিয়ামের মূল দাবি নয়, সিয়ামের মৌলিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো নয়। তাই সিয়ামের তাৎপর্য না বুঝে যদি সিয়াম কেউ পালন করে থাকেন, তাহলে আসলে সিয়ামকে তিনি পরিপূর্ণরূপে আদায় করতে পারবেন না। এই তাৎপর্যের মূল একটি বিষয় হচ্ছে এই হাদিসটি, যে হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে মিথ্যাচার এবং অন্যায় কাজ এবং নির্বুদ্ধিতা, বাড়াবাড়ির কাজ যেগুলো রয়েছে, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে যে ব্যক্তি গুটিয়ে সরিয়ে নিয়ে আসতে না পারলেও সে প্রকৃত সিয়াম পালন করতে সক্ষম হয়নি। সুতরাং তা তো সিয়ামের ক্ষতিই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাহ্যিক সিয়ামটুকু তার হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই হাদিসের মধ্যে আহলে হাদিসগণ বলেছেন, এর অর্থ হচ্ছে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই সে তার পানাহারকে বর্জন করুক। এর অর্থ হচ্ছে এই যে মানে তার যে সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না, এইদিকে ইঙ্গিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন। এখান থেকে এই মিনিং বা এই অর্থ নেওয়ার দরকার নেই, বা কেউ এই অর্থ করলে ভুল হবে যে তাহলে সে ব্যক্তি আর সিয়ামই পালন করবে না। না, এটা এইখান থেকে এই অর্থ নেবেন না, বরং এই সিয়ামটুকু তার মানে যথার্থ হবে না, কবুল হবে না, অথবা সিয়ামের মাধ্যমে যে ফজিলত সওয়াবের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি লাভ করতে সক্ষম হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা সিয়াম পালন করে থাকি, এর তাৎপর্য পৌঁছতে হলে, এর মর্যাদায় উপনীত হতে হলে আমাদের মিথ্যা বর্জন করতে হবে, অন্যায় অশ্লীল কাজ আমাদের পরিহার করতে হবে। আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন রইসউদ্দিন, উত্তর বাড্ডা, ঢাকা থেকে। লিখেছেন, রোজার মাসে শয়তানকে আল্লাহ বন্দি করে রাখেন, তারপরও মানুষ কেন ঠিকমতো নামাজ কালাম পড়েন না,
মিথ্যা কথা বলেন, চগলখড়ি করেন, টিভিতে খারাপ সিনেমা দেখে থাকেন? ধন্যবাদ, এই ব্যাকে প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে রমাদান মাসে যেই শয়তানকে বন্দী করা হয়ে থাকে সেই শয়তান হচ্ছে জিন শয়তান। আর আমরা জানি যে শয়তান কিন্তু এক প্রকার নয়, শয়তান দুই প্রকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে এই কথা বলে দিচ্ছেন, শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা, যে জিন এবং ইনসানদের মধ্যে শয়তানরা রয়েছে, তারা পরস্পরকে ইঙ্গিত দেয়, ইশারা করে, পরস্পরকে তাড়না দেয়, মানে খুব বিভিন্ন ধরনের প্রণোদনা দেয় খারাপ কথা, খারাপ কাজের জন্য। এগুলো করতেই থাকবে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে শয়তান শুধুমাত্র মানুষদের পক্ষ থেকে নয়, শয়তান জিনদের পক্ষ থেকে, মানুষদের পক্ষ থেকে দুই দল রয়েছে। একেবারে কোরআন কারীমের শেষ আয়াত, যেটা আমাদের জীবনের জন্য অপরিহার্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে শেষ করেছেন, আল্লাহর বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে শেষ করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে এই শয়তান দুই ভাগে, একটা হচ্ছে জিনদের মধ্য থেকে আর একটা হচ্ছে মানুষদের মধ্য থেকে। সুতরাং জিনদের যে শয়তান রয়েছে তাদেরকে কি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ফলে আপনি দেখেন না, রমাদান মাসে মানে এই জিনদের শয়তানদেরকে বন্ধ করে দেওয়ার কারণে রমাদান মাসে অনেক ক্রাইম, অনেক হইচই, অনেক অপরাধ, অনেক কিছু কম হয়ে যায়, অনেক কিছু কম হয়ে যায়। এখন ওই মানুষ শয়তানদেরকে তো আর বন্ধ করা যাচ্ছে না, এদেরকে লকডাউন করা মানে সম্ভব হচ্ছে না, শাটডাউন করা হয়নি, এটাকে যেভাবে শাটডাউন করা দরকার সেভাবে শাটডাউন করা সম্ভব হচ্ছে না। ফলে এই কারণে ওই সম্ভব ছিল, করা হয়নি। জি, না আল্লাহ তাআলা করলে তো মানে করতে পারেনি, কিন্তু মানুষ করতে পারে, তাদের থেকে তো পরীক্ষা নিতে হবে। তো এই জন্য এক্ষেত্রে এদের কারণেই এরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। মানুষ শয়তানের মাধ্যমে যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, জিন শয়তানের মাধ্যমে তত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে না। কারণ মানুষ শয়তানগুলো মানুষদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যায়। জিন শয়তান মানে মানুষের মধ্যে যে কাজগুলো করে থাকে, তার কাজগুলোর করার পদ্ধতি হচ্ছে সে উইন্ডোজ ব্যবহার করে কাজ করে। মানব দেহের মধ্যে 4টি উইন্ডোজ রয়েছে, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, সেই উইন্ডোজগুলো ব্যবহার করে তারপরে সে মানুষের মধ্যে কাজ করে, এই উইন্ডো দিয়ে আসে। কিন্তু মানুষ শয়তান উইন্ডোজ দিয়ে আসে না, সরাসরি দরজা দিয়ে আসে, একেবারে সোজা সামনে চলে আসে। সুতরাং দরজা দিয়ে যে আসে মানে সে সবচেয়ে বেশি আপনার ক্ষতি করতে পারে। ফলে এই মানুষ শয়তানগুলোর কারণেই আমরা সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছি। এই অন্যায়, অবিচার, মিথ্যা, খারাপ কাজ, সেগুলোকে যেভাবে কন্ট্রোল করা দরকার সেভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা সিয়াম পালন করছি, আমরা নিজেদের চাহিদা, মৌলিক যে চাহিদা রয়েছে মানুষের জন্য, মৌলিক চাহিদাগুলোর মধ্যে দুটি চাহিদা, একটি হচ্ছে খাবারের চাহিদা, খাবার এবং পানি, এই চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য। আরেকটি হচ্ছে মানুষের যৌন চাহিদা। এই দুটি চাহিদাকেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে এটাকে আমরা স্যাক্রিফাইস করতেছি, বর্জন করতেছি, ত্যাগ করতেছি, কুরবানি করতেছি। সুতরাং এই যে কুরবানিটুকু করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এগেইনস্টে আমাদের জন্য কি বিশাল পুরস্কার রেখেছেন সেটাকে আমরা জানি, সেটা অবশ্যই আমাদের জানা উচিত। অনেক বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের সিয়াম পালন করলো দুটি শর্ত পূরণ করে, একটি হচ্ছে ঈমানের সাথে, আরেকটি হচ্ছে ইহতিসাবান, সওয়াবের আশা করে। এই দুটি শর্ত পূরণ করে যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। একই হাদিসের আরেকটি টেক্সটের মধ্যে, আরেকটি রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সেটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত, কাফারাতুন লিমা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝে যে সময় রয়েছে, এই দুইয়ের মাঝে যত গুনাহ রয়েছে, সগীরা গুনাহগুলো সবগুলোর জন্য এটা কাফারা হয়ে যাবে, সবগুলোকে মুছে দেবে। তবে এর জন্য শর্ত আছে, ইজা সুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোন কোন রাতে মধ্যে এসেছে মালাম তুকশা
আল কাবাইর, নাসাই রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন মা লাম তুকশাল কাবাইর, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ না করা পর্যন্ত, তাহলে তিনি এই ফ্যাসিলিটিটুকু পেয়ে যাবেন। তাই রমাদান মাস থেকে আরম্ভ করে রমাদান মাস পর্যন্ত পুরা সময়, মানে একটি বছরের পরিপূর্ণ গুনাহ সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের সিয়াম যারা পালন করবে করে থাকবে তাদের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে। আমরা শর্তগুলো বিস্তারিত আলোচনা করার সময় এই জন্য সেদিকে যাচ্ছি না। এরপরে যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করেছেন সেটা হচ্ছে এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমল ইবনি আদম লাহ, যে আদম সন্তানের যত আমল আছে, নেক আমল আছে, সবগুলো সে যা করে থাকে এগুলো সবগুলো তার জন্যই। তার জন্য অর্থ কি? মানে এখানে অনেক কথা রয়েছে, শুধু এক কথাই বলে দিচ্ছি, যেটা সেটা হলো মানে এগুলো সবগুলোর বেনিফিট সে সরাসরি নিজেই পেয়ে যাবে। সরাসরি যেমন আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, ঠিক এই প্রত্যেকটি নেক আমল ভালো কাজ যখন আপনি করবেন এই অ্যাকাউন্টটা আপনার নিজের, মানে এই কাজটা আপনার অ্যাকাউন্টেই চলে যাচ্ছে, সরাসরি আপনি পেয়ে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে মানে সরাসরি সাদা মাথার অর্থ যদি করি, এটার অর্থ হচ্ছে এটা, কুল্লু আমল ইবনে আদম লাহ ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া, শুধুমাত্র রোজা ছাড়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে বলে ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বিশেষভাবে নিয়ে যাচ্ছেন, মানে এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যাবে, বিশেষ পুরস্কার দিবেন, বিশেষ পুরস্কার দিবেন। ওয়া আনা আজজি বিহি, এর পুরস্কার কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আর নির্ধারণ করে দিচ্ছেন না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে সাধারণ যে পুরস্কার রয়েছে, মানে আমলের, ইবাদতের, আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে নির্দিষ্ট ইবাদতের যে পুরস্কার রয়েছে, সেই পুরস্কারের মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিচ্ছেন এবং এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আনা আজজি বিহি, এর কি পুরস্কার সেটা আমিই জানি, শুধু আমিই দেব। জি, তো আর তো অনেক কথা ছিল, রোজাদারদের জন্য বিশেষ জান্নাতের ব্যবস্থা আছে, রায়্যান বোধহয়, জি জি, জান্নাতের দরজা রয়েছে, জি দরজা রয়েছে। আমরা এ বিষয়ে সময়ের কারণে আর বেশি কথা শুনতে পারলাম না, প্রশ্নে যাচ্ছি আমরা। ভাই রইসউদ্দিন, উত্তর বাড্ডা, ঢাকা থেকে আপনি চিঠি পাঠিয়েছেন, আপনি আরও জানতে চেয়েছেন রোজার মাসে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন, এই সময় কি রূহগুলিকে আল্লাহ দুনিয়াতে আপন পরিজনদের সাথে দেখা করার সুযোগ দেন? একটি বইতে পড়েছি মৃত রূহগুলো দুনিয়াতে এসে আপন পরিজনদের ভালো কাজ করতে দেখলে তারা আলহামদুলিল্লাহ বলেন এবং দুনিয়াবাসীদের জন্য দোয়া করেন, আর খারাপ কাজ করতে দেখলে তারা কাঁদতে কাঁদতে অভিসম্পাত করে চলে যান। বিষয়টি কি সহি? দয়া করে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন যে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা কবরবাসী রয়েছে তাদের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠে নেন। এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্যের জন্য সুস্পষ্ট কোনো নস দলিল নেই। কারণ এটি এমন বিষয় যে অদৃশ্য জ্ঞানের বিষয়, ওহী ছাড়া এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ইজতিহাদলব্ধ বিষয় নয়, গবেষণালব্ধ বিষয় নয় যে গবেষণার উপর ভিত্তি করে আপনি এই বক্তব্য দিয়ে দেবেন। কিসের ভিত্তিতে আপনি জানতে পেরেছেন বা বলতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব উঠিয়ে নেন রমাদান মাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের জন্য সাব্যস্ত হয়নি। সুতরাং আপনার এই বক্তব্যটা, প্রথম যে বক্তব্যটা দিয়েছেন সেটা পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরের বক্তব্য। যারা এই বক্তব্যগুলো উল্লেখ করেছেন তারা ভুল বক্তব্য উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আপনি উল্লেখ করেছেন যে রমাদান মাসে কবর থেকে মানুষের রূহগুলো মানে আত্মীয় স্বজনদের কাছে, পরিবার পরিজনের কাছে আসে, দেখা সাক্ষাৎ করেন। সেগুলো যদি দেখেন যে আত্মীয় স্বজন ভালো কাজ করছে, পিতা সন্তান সন্ততিরা ভালো কাজ করছে, তারা খুশি হন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি তারা খারাপ কাজ করে এগুলো কাঁদতে কাঁদতে তাতে অভিশাপ দিয়ে চলে যান। এটাও একেবারেই সাজানো একটি নাটকের মতো। এটা মানে এই একেবারেই ভিত্তিহীন সাজানো বক্তব্য। মানে কিয়ামত পর্যন্ত কোনো রূহ দুনিয়াতে আর আসতে পারবে না। মানে মানুষ আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য রূহের কোনো আগমন আর হবে না, কিয়ামত পর্যন্ত সেটি সম্ভব নয়। যেহেতু মানে মৃত্যুর পরে আল্লাহর বান্দাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।
অপরাধী বা পাচারী কাফির পাপিষ্ঠ ব্যক্তিদের রূহ সিজ্জিনে থাকবে। সিজ্জিনের পরিচয় কোরআন কারীমের সূরাতুল মুতাফফিফিনের মধ্যে রয়েছে, ভালো করে জেনে নিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীর পড়ে নিলে জেনে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন যে সিজ্জিনে তাদেরকে রাখা হবে, সিজ্জিনে তাদের অবস্থা কী হবে। তারপরে আর যারা ঈমানদার আল্লাহর বান্দাগণ রয়েছেন, তাদের ঈমানদারদের অনেক স্টেজ রয়েছে, সেখানে 6টি বক্তব্য রয়েছে, মানে 6টি পর্যায় রয়েছে। তোর মধ্যে সাধারণ ঈমানদারদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন কোথায়, সেটা আল্লাহ তাআলা বলেছেন, ও কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে তাদের এই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেবেন, সেখানেই এই ইল্লিয়িনের মধ্যেই তারা থাকবে। সুতরাং এগুলো কবর থেকে দুনিয়াতে আসবে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, আত্মীয় স্বজন ভালো কাজ করছে কিনা এরপর আলহামদুলিল্লাহ বলবে। এই ধরনের বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এগুলো একেবারেই অবান্তর বক্তব্য। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেন, আসলে এগুলো অবশ্যই হাদিসের নামে মিথ্যাচার, জালিয়াতি ছাড়া আর কিছুই নয়। ভাই, আপনি সবশেষে লিখেছেন, রোজার মাসে যদি কেউ মারা যান তবে তারা কি জান্নাতে যাবেন? তাদের আমলনামা কি সহজ করা হবে? রমাদান মাসে কারো মৃত্যু হলে তারা জান্নাতে যাবেন এ কথা বলার সুযোগ নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর বান্দা যখন সিয়ামরত অবস্থায় তার মৃত্যু হয়, তার এই মৃত্যুটা ভালো মৃত্যু, আর এই মৃত্যু তার দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার একটি অন্যতম কারণ হবে। এটা হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে যদি তিনি সিয়ামরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আর যদি জান্নাতে যাওয়ার জন্য মানে তার সকল প্রকার মানে আমল তার ঠিক থাকে, মানে জান্নাতে যাওয়ার জন্য শর্ত যেগুলো রয়েছে সেগুলো যদি তার ঠিক থাকে, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যেই প্রতিবন্ধক কাজগুলো রয়েছে সেগুলো যদি তিনি না করে থাকেন, তাহলে অবশ্যই তিনি জান্নাত লাভ করতে পারবেন, কারণ এটা মর্যাদাপূর্ণ মৃত্যু হবে। তার এই খাতিমাটা হবে, তার এই সমাপ্তিটা হবে, এন্ডিংটা হবে অত্যন্ত মর্যাদাপূর্ণ, হুসনুল খাতিমা, উত্তম সমাপ্তি। তাই যেহেতু তিনি সিয়ামরত অবস্থায় তার মৃত্যু হয়েছে, উত্তম সমাপ্তি, এই মর্যাদাটুকু তিনি অবশ্যই লাভ করবেন। কিন্তু এর জন্য আমি মানে অনেক কথা হাইড করে গিয়েছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষদেরকে জান্নাতে যেতে প্রতিবন্ধক রয়েছে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। আবার যে সমস্ত কাজ জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য করতেই হবে শর্ত, সেগুলো পূরণ করতে হবে। এইগুলো আমরা আলোচনা করি নাই, এগুলো জেনে নিয়ে তারপরে বাকি যদি এগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই তিনি এই ফজিলতটুকু, এই মর্যাদাটুকু পাবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে আমরা জান্নাত প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। অনেকে রমজানের সাথে জান্নাতকে যুক্ত করেন। রমজানে জান্নাতে যাওয়ার অনেক সুযোগ আছে, অনেক আমাদের জন্য উপহার আছে, সাথে সাথে নেতিবাচক কাজ থেকে, বড় বড় গুনার কাজ থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।